আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে আমরা দুজন মিলে এই মাছের শপিং মলে চলে গেছি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কোথায় মাছ, এই মাছগুলো আমাদের জন্য এই কোথা থেকে কিনে আনে এবং কোথায় ধরে, এই যে দৃশ্যটা, আসলে মাছ ধরার দৃশ্য কখনো আমি সাগরের গুলা দেখি নাই। আমাদের ওইদিকে এইগুলা নেই। এখানে এসে দুবাইতে এসে দেখলাম, কারণ এটা ওগুলো হচ্ছে আমাদের পাশে, না হয় দেখার সুযোগ হতো না। পাশে বলতে একটু দূরে আসা, তার গাড়িতে করে গিয়ে দেখানো যায় এরকম আর কি। প্রায় 2 মাইল হবে আমাদের বাসা থেকে, 2 মাইল দূরে। এই যে এখন এই মলা মাছগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড় বড় মলা মাছগুলা। দুপুরে আমি রান্না করে তারপর চলে গেছি। আজকে আমরা দুপুরে ঘুমাই নাই, গতকালকের ভিডিও এটা। না ঘুমিয়ে দুইজন মিলে চলে গেছি, কারণ ওর সময় হচ্ছে না, তাই আর কি দুজন মিলে চলে গিয়েছি মাছ আনতে। ওর মাছ আনার জন্য সময় হচ্ছে না আর কি। বলে কি আজকে দুপুরে ঘুমাবো না, মাছ আনবো। আমি বলি কি আমাকে নেবেন? কেন নেব না, আসো, তুমি গেলে তো আরও ভালো হবে, দুজন কথা বলে বলে যেতে পারবো। এইরকম বলে চলে গিয়েছি। এখন এখানে মলা মাছগুলো আমি আগের আনা আর কি, মলা মাছগুলো রান্না করে নিচ্ছি। তারপর পরবর্তীতে আর মাছ রান্না করতে পারবো না, তাই আর কি এই মাছ আনার জন্য যাচ্ছে। মাংস আছে, আসলে সব কিছু খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। আর এখন তো গরমের দিনে মাংসের ইয়াটা, রান্নার মেনুটা একটু কমই রাখতে চাই আর কি, ভালো লাগে না। এই গরমের দিনে মাংস বেশি, একবার থেকে 2বার খেলে একঘেয়েমি চলে আসে গরমের সময়। এখন মলা মাছগুলো রান্না করে তারপর এই আমি সবজিটা রান্না করব। ওগুলো হচ্ছে দুপুরের রান্না। দুপুরে আর রাত্রেও চলবে কিছু, বা চলবে না এরকম আর কি। রাত্রে মাংস আছে, আর বাচ্চারা তো মাছ খেতে চায় না, ওদের নিয়ে আরেক সমস্যা। ওরা শুধু মাংস, ডিম এগুলো খেতে চায়, এই আর কি। কার কার বাসায় এই সমস্যাটা আছে কমেন্টস করে জানাবেন, কারণ আমার বাসায় এটা নিয়ে ভীষণ তুমুল ঝগড়া হয় এই বাচ্চাদের মধ্যে। তোমরা শুধু মাছ খাও, মাছ খাও, এই মাছ ছাড়া আর কিছু চিনে না, এরকম বলে। যে ওরা মাংস আর ডিম হলে চলে, কিন্তু এখানকার মাছ ওরা খেতে চায় না। বাড়িতে যখন গিয়েছিল শুধু মাছ আর মাছ দিল, ও আমার ছেলেমেয়েরা কিছু বলে নাই, বলে কি অনেক মজা, আমি এখানে মাছ খাবো। তো ওরা যেগুলা খেয়ে ছোটো থেকে বড় হয়েছিল ওগুলাই পছন্দ করে আর কি। এখানেগুলো এখনও অ্যাডজাস্ট হতে পারতেছে না। আমরা বড়রা তো কী আর করার, যেখানে যায় এখানে অ্যাডজাস্ট হতে হবে, কারণ না হয় তো উপায় নেই, তাই আর কি। এখন আমি বয়স দিচ্ছি যে ফজরের নামাজ হচ্ছে, জানি না এখানে কোনো সাউন্ড আসতেছে কি না। আমি দরজা জানালা চারদিকে বন্ধ করে দিয়েছি, ফ্যানও বন্ধ করে দিয়েছি, কারণ বয়স দিতে তো কোনো কিছু খোলা রাখা যাবে না। এখন আমরা চলে যাচ্ছি এই মাছের শপিং মলে আর কি। এখানে মাছের শপিং মলটা অনেক বড় এবং সুন্দর, কিন্তু আমি এটা শেয়ার করতে পারি না, দুঃখের বিষয়। কারণ এখানে অনেক অনেক পুরুষ লোক, নিজেকে আনইজি লাগে, আমি পারি নাই ভিডিওটা করতে। বাইরে থেকে ভিডিওটা করেছি, আর এত লোকের মাঝে এত পুরুষ লোক, আর আপনাদের ভাই এত মোটেও করবে না, ওর এখানে পরিচিত লোক থাকে আর কি। তাই ওকে যদি বলে দিই একটু ভিডিও করে দাও, বলে কি তুমি করো, এরকম। তাই আমি তো একদম মোটেও পারতেছি না, কারণ যেদিকে যাই ওইদিকে পুরুষ লোক, কিন্তু অন্যান্যরা করে অনেক, আরও অন্য কোনো ব্লগার আসে করে, কিন্তু আমি পারি না। আর এখানে অনেক মাছের পানি টানি, আমার বোরকা সহ নষ্ট হয়ে যাবে আর কি।
তাই যাই নাই। একবার গিয়েছিলাম, দেখে আমি চলে আসছি। এই তো এখন আমরা এখানে চলে আসছি। এইটা হচ্ছে সাগর। এই সাগর থেকে মাছ ধরা হয়। দেখেন এখানে এই মাছ কেনার জন্য আর কি সবাই এসে হাজির। এগুলো হচ্ছে গাড়ি, এই যারা মাছ কিনতে আসে আর কি তাদের গাড়ি। এটা হচ্ছে সাগর আর বুট। এই বুট এগুলো নিয়ে মাছ ধরার বুট এগুলো নিয়েই মাছ ধরে আর কি। এগুলো একটা টাইম আছে, টাইমে টাইমে গিয়ে যার যার সময় মতো মাছ ধরতে চলে যায়, যার যার সময় মতো আবার মাছ ধরে চলে আসে, আবার যার যার জায়গায় পার্কিং করে। এগুলা হচ্ছে বুট। দেখেন কত বড়, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে দেখেন সাগরের পাড় থেকে মনে হয় মাছ কিনে নিয়েছে। ওগুলা আফ্রিকার মানুষ মাছগুলা কিনে এখনও বসে আছে এখানে। এই সাগর পাড়ে এই আরবরা বা বলেন আমরা বলি যে যারা যারা বলে আর কি এসে মাছ ধরার দৃশ্য দেখতে পারে। তারপর বসে নাস্তা করার সুযোগ সুবিধাও আছে, নাস্তাও করতে পারে। এই দেখা আমি একটু ওখানে বোটের এইদিকে যাচ্ছি হেঁটে। এখানে যদি পড়ন্ত বিকাল হয় আরও সুন্দর লাগে, ভালো লাগে। আর বোট একটার পর একটা মাছ ধরে ধরে নিয়ে আসে। এখন তো বোট চলে গেছে, কিন্তু আসার একটাও দেখি নাই। আমি গাড়ি থেকে যখন নামছিলাম তখন শুধু একটা বোট আসছে দেখছিলাম, কিন্তু আর দেখি নাই। এখানে অনেক বোট নেই, খালি। এবার মাছ ধরতে চলে গেছে। এই তো এখন আমার পাশে দেখতেছেন খালি, এগুলা চলে গেছে মাছ ধরতে। এই তো এগুলা মাছ ধরতে চলে গেছে, এখানে নাই পার্কিং, খালি। এগুলা বোটের পার্কিং। এই দৃশ্যগুলো আসলে আমার কখনো দেখা হয় নাই, এখানে এসে দেখা খুবই সুন্দর। আর আমাদের বাড়ি তো সাগরের বা নদীর কোনো পাশেই নেই, কোনো অংশে নেই। আমরা একদম কিছুই দেখতে পাই না। সাগর বা নদী দেখার জন্য অনেক দূরে যেতে হয় আর কি। তাই এইভাবে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই মনোরম, খুবই ভালো লাগলো। এই বিকেলবেলা বা রাতের দিকে গেলে আর তো অনেক ভালো লাগে, কারণ একদম ঠান্ডা ঠান্ডা নিরিবিলি বাতাস, নিঃশব্দ। এখানে কোনো সাউন্ড নেই, তারপরেও আমি রিয়েল ভয়েসটা রাখি নেই, কেটে দিয়েছি। দেখেন মাছের পোনা, কত পোনা, মাশাআল্লাহ। অনেকগুলা পোনা এখানে, মাছের পোনা। কতটুকু বুঝতেছেন জানি না। আসলে খুব মাঝে মাঝে আমি চিন্তা করি, এত লোক আল্লাহ মানুষকে রিজিক দিয়েছেন, কিন্তু সাগরে এত মাছ, এত মাছ প্রতিদিন ধরে নিয়ে আসে, তারপরও শেষ হয় না। শুরু আছে, চিন্তা করলে অনেক বড় একটা এখানে দেখেন একটা বোট মাছ ধরে নিয়ে আসছে, এখন মাছগুলা নিয়ে যাচ্ছে শপিং মলে আর কি। মাছ ধরে ধরে এখানে ফ্রিজও আছে, এই বোটের মধ্যে, ফ্রিজ এর মধ্যে সংরক্ষণ করে, না হয়তো পচে যাবে। এই যে এই ভাইটা মাছগুলা নিচ্ছে, নিয়ে এই শপিং মলে চলে যাচ্ছে। আবার শপিং মলে নেওয়ার আগে ওরা মাছগুলা একটা নিলাম দেয় নাকি, কে কার থেকে বেশি টাকা দিয়ে মাছের একটা বড় একটা স্তূপ রাখে। এই স্তূপটা মানে এত টাকা হলে বিক্রি হবে আর কি। একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে নিলাম দেয়, নিলামে যার ভাগ্যে পড়ে আর কি। এইরকম এখানে এখানে আমি যাই নাই, কারণ এখানে অনেক পুরুষ লোক। আমি যাওয়ার জন্য নিজের বিবেকে আছে বাঁধা দিচ্ছে আর কি, যেতে ইচ্ছা করতেছে না। এত পুরুষ লোক, এত পুরুষ লোক, অনেক পুরুষ লোক। এই যে ভাইটা মাছগুলা নিচ্ছে, তারপর এখানে এই নিয়ে যাচ্ছে। এই বুটগুলো হচ্ছে খালি, কারণ মাছ ধরতে চলে গেছে। যদি আমি বিকালে আসতাম তাহলে মাছ ধরে নিয়ে আসে এটাও দেখতে পারতাম, কিন্তু ওর সময় তো হবে না। তাই এই তো এই কৌটা, বড় বড় কৌটা দেখতেছেন, এগুলা করেই নিয়ে আসে মাছ এক একজনে। চিন্তা করে আমি, এত মাছ, এত মাছ আল্লাহ দিয়েছেন মানুষের রিজিক। প্রতিদিন প্রতিটা সেকেন্ডে বা প্রতিটা ঘন্টায় মাছ ধরতেছে, কিন্তু মাছের শেষ নেই। এত মাছ, এত মাছ আল্লাহ
মানুষের রিজিক পালন করতেছে সাগরে আর কি। এই তো কি সুন্দর এই নিরিবিলি, আর সাগরের বাতাস একদম ঠান্ডা ঠান্ডা নিরিবিলি, ভালো লাগতেছে। পরন্ত বিকালে আরও মানুষ বেশি থাকে। এখন তো একদম দিন দুপুরে আমরা চলে গেছি ভাত খাওয়ার পরে আর কি, কারণ ওর তো সময় হবে না, তাই এখন চলে গিয়েছি মাছ আনতে। ওই যে এটা মাছ নিয়ে চলে যাচ্ছে। মাছ আমি অনেক দূর থেকে ভিডিও করছি, আসলে কাছে গিয়ে ভিডিও করতে আমার আনইজি লাগতেছে, তাই যাই না। তা আজকে কথা বলতে বলতে আমার পুরানো কথাটা তো বলতে ভুলেই গিয়েছি। আমার পুরাতন বন্ধুরা দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, সরি, আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যারা নতুন তারা ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, এবং আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে। এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলা সবগুলা মাছ নিয়ে যাবে দুবাইয়ের এদিকে, এখান থেকে নিয়ে যায় দুবাইয়ের এদিকে, নাকি ফ্রেশ মাছ খুবই কম পাওয়া যায়। আমাদের এখানে রাসেল কাইমাতে এই ফ্রেশ মাছ পাওয়া যায়। এগুলো সব গাড়ি করে নিয়ে যাবে দুবাইয়ের দিকে, ফ্রিজে সংরক্ষণ করে আর কি। এখন এই যে আপনার মাছ নিয়ে চলে যাব এখন। দেখেন মাছ আজকে তেমন মাছ ভালো পাওয়া যায় নাই। এই দুপুরে আসছি, দেখুন দুপুরে আসলে নাকি মাছের দাম বেশি থাকে প্রাইসের দিক দিয়ে। রাতের বেলা আসলে মাছ ভালো পাওয়া যায় এবং প্রাইসের দিক দিয়ে কম থাকে আর কি। এখন আমরা ওর সময় হচ্ছে না রাতে আসার, তাই দিনের বেলা চলে আসলাম। এটা হচ্ছে মাছের দুয়ার, এই মাছ বাজারে আর কি। দেখেন কত সুন্দর মাছ। এটা আমার কাছে ভীষণ সুন্দর লাগে। রাতের বেলায় মাছের গাল দিয়ে পানি পড়ে, অর্থাৎ মাছ যেভাবে পানি খায় ওইটা ওই দৃশ্যটা আর কি। এখানে আমরা মাছ নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আমার পরিবারে যারা যারা এসেছেন একটু সময় দেন, আমি যাব, আমি খুবই ব্যস্ত আছি। আর যদিও ভুলে যাই আপনারা একটু আমাকে ইঙ্গিত দিবেন, আমি চলে যাব। কারণ এখানে তো একে অপরের সাথে তাল মিলিয়ে চলার জন্য এসেছি, কেউ কাউকে হিংসা বা এড়িয়ে যাওয়ার জন্য আসি নাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।